আজকে ঝিলিক যদি এখানে আসে তাহলে আর ফিরতে দেওয়া যাবে না, যতক্ষণ না বলছে যে মেশো দাদু, মেশো, আমি আমি তোমাদের কিছু বলতে এসেছি। আমরা খুব ভালো করে জানি যে তুমি কি বলতে এসেছো। না, জানো না, তোমরা কেউ কিচ্ছু জানো না। দেখো দেখো, ডাক্তারবাবু বলেছিল যে মাসিকে যদি পুরনো কথা মনে করানো হয় তাহলে মাসির স্মৃতি ফিরে আসবে, আর তার জন্য আমরা সবাই মিলে মাসিকে মেলায় নিয়ে গিয়েছিলাম। এক কথা, চুপ কর তো। দাদু, দাদু তুমি বিশ্বাস করো, এর জন্য আমি আর দীপু কাকা মিলে প্ল্যান করেছিলাম যদি মাসির স্মৃতি ওখানে ফিরে না আসে তাহলে আমরা দুজনে মিলে মাসিকে বস্তিতে নিয়ে যাব, আর তারপরে সব মিথ্যে কথা বলছিস তুই, সব মিথ্যে। মিথ্যে কথা? আমি কোনো মিথ্যে কথা বলছি না, কোনো মিথ্যে কথা বলছি না ঠাম্মা, বিশ্বাস করো আমি কোনো মিথ্যে কথা বলছি না। মাগো মা, কত 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 নাটক জানিস রে তুই ঝিলিক। হ্যাঁ, নাটক নয় নইলে আবার এখানে আসিস? আমি তো এসেছি তো তোমাদের কাছ থেকে শুধু একটা কথা জানতে, যে কেউ তোমাদের কাছে টাকা চেয়েছে কিনা ফোন করে। করেছে না করিয়েছে? কোনটা? তুই 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 টাকা চেয়ে অন্যকে দিয়ে ফোন করিয়েছিস, করিসনি? আমি টাকা চেয়েছি? কিসের টাকা? কিসের টাকা? মুক্তিপণ চাসনি? না তো। না তো? বাবা তো ফোন ধরেছিলেন না তো? দাদু, দাদু আমি তোমাকে ফোন করেছিলাম? আমি না, তুই তো করিসনি, তুই করিয়েছিস, আর কাউকে দিয়ে তুই ফোনটা করিয়েছিস। বিশ্বাস করো আমি এরকম কোনো কাজ করিনি। বিশ্বাস তোকে, বিভীষণকে বিশ্বাস করা যায় কিন্তু তোকে বিশ্বাস করা যায় না। আমার সামনে তুই ফোন করিসনি? বল করিসনি? তোমার সামনে? কেন এতগুলো মিথ্যে কথা বলছো তুমি সবার সামনে? কেন বলছো? বেশ ঠিক আছে, হ্যাঁ তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি মিথ্যে কিছু জানতে চাইনি। হ্যাঁ ঠিক আছে, তুই চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলি মেজো বৌমাকে। তুই যদি সত্যি কথা বলছিস তাহলে ফিরিয়ে এনে দে তাকে, তাকে এখানে ফিরিয়ে এনে দে। আমি তো সেই কথাটাই বলছি, তোমরা আমার কথা বিশ্বাস করো। মাকে কেউ কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। মানে কেড়ে নিয়ে গেছে? মানে কি? কেড়ে নিয়ে গেছে? হ্যাঁ, এ কি ছেলের হাতের মোয়া নাকি রে যে কেউ কেড়ে নিয়ে যাবে? হ্যাঁ, মা, কি বলছে? এত কথা কোনো দরকার নেই, কোনো দরকার নেই এত কথা। বাবা আপনি থাক মনীষ, এত কথা বলার কোনো দরকার নেই। আমিও সেই কথাই বলছি, তুমি পুলিশে ফোন করো, খবর দাও ওদের, ধরুক ওরা এসে ওকে। দাদু, আরে এই মনীষ, দেরি করছিস কেন বলতো? মা গো মা, জানা যা ফোনটা কর। হ্যালো। হ্যাঁ স্যার, আমি মনীষ মুখার্জি বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। স্যার বলছি যে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলে আসুন। আপনাদের বাড়িতে কেন? কেন মানে ঝিলিক, ঝিলিক এখন আমাদের বাড়িতে এসছে। সে কি? ও আপনাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এসছে, জানতে চাইছে যে আমাদেরকে ফোন করেছিল কিনা টাকা চাইবার জন্য। আপনি প্লিজ এখানে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাক করো। আরিয়া, মেশো,
এসো প্লিজ, আমাকে আটকে দিও না। দেখো আমাকে আটকে দিলে কিন্তু সত্যি মাসিকে আর খুঁজে পাওয়া যাবে না। মা গো মা, যাবে যাবে যাবে, খুব খুঁজে পাওয়া যাবে তোর মাসিকে। তোকে ও নিয়ে ভাবতে হবে না, আমি বলে দিলুম। কোনো কথা শুনিসনি রে? আমি এখানে থাকবো না, আমি এখানে, আমি এক্ষুনি এখানে। মানেটা কি? আরে ঝিলে ধর ধর ধর, অফুলকে ধর ধর। অমনি পালাবার তাল করছিস না রে ঝিলে। ফুলকি আমার হাতটা ছাড়ো। আমি ছাড়বো না তোকে, এখান থেকে আমি কিছুতেই যেতে দেবো না যতক্ষণ না তুই আমার মাকে ফিরিয়ে দিচ্ছিস। তাই নাকি? তোমার মা? হ্যাঁ ওর মা। ওর মা নয়তো কি তোর মা? অনেক শয়তানি করেছিস ছিলি, আর নয়। বেশ, তাহলে সবার সামনে বলো, কেন তুমি আদিত্য বাবুর কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছো? আমার আর আমার বরের মাঝখানে তুই কেন ঢুকছিস? তোমার বর? এখানে কেউ বিশ্বাস করবে না যে আদিত্য বাবু তোমার বর। বলো কেন চেয়েছো? এখন তো আমার মনে হচ্ছে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার পেছনে তোমার হাত আছে। কাকে দেবে 5 লাখ টাকা ফুলকি? বলো কাকে দেবে? ও জানলেও ও বলবে না, জানলেও বলবে। মা গো মা, কে এলেন রে? ফুলকিকে জিজ্ঞেস করছে কেন তুই 5 লাখ টাকা চেয়েছিস? বলবি না ফুলকি? 5 লাখ? হ্যাঁ দাদু, বিশ্বাস করো। তুমি আমার কথা বিশ্বাস না করো, তুমি আদিত্য বাবুকে জিজ্ঞাসা করো ও বাড়িতে। ফোন করে মামা মামিকে জিজ্ঞাসা করো, ওরা সব জানে। মামা তো বললো যে যে প্রতিমা মুখার্জিকে সরানোর পেছনে নিশ্চয়ই ফুলকির হাত আছে। তুমি ভাবো, আজকে তোমাদের কাছ থেকে একটা লোক ফোন করে 10 লাখ টাকা চাইলো, আর আজকে আদিত্য বাবুর কাছ থেকে ওকে 5 লাখ টাকা চাইতে হলো। কি রে, কি ফুলকি বল? রে তুই মেরে আছিস কেন? বল। ফুলকি, বল। বলো কি হলো ফুলকি, বলো, উত্তর দাও। কেন চেয়েছো আদিত্য বাবুর কাছ থেকে 5 লাখ টাকা? বলো সবার সামনে। ঠাম্মা, ঠাম্মা, আমি যখন সকালবেলা তোমাদের এখানে এসেছিলাম তখন একটা ফোন বাজছিল, তোমাদের মনে আছে? বলো না, মনে আছে? তুই? হ্যাঁ, তো তুই কি করছিলি? ঠাম্মা, ওই ফোন এসেছিল। ফোন? তো কার ফোন? তুই ফোন মানে মানে কে করেছিল বলবি তো? হুম মনে আছে। তখনও টাকা চেয়েই ফোনটা এসেছিল। আমি তোমাদেরকে সত্যি কথাগুলো বলিনি, কারণ আমি জানতাম তোমরা চিন্তা করবে, মাকে নিয়ে ভয় পাবে। আর তাছাড়া আমি তো মায়েরই মেয়ে, আমারও তো মায়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। বাবার কাছে বা দাদুর কাছে যে এতগুলো টাকা নেই সেটা আমার থেকে ভালো আর কে জানে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে তাদের তো অনেক টাকা আছে, তাই আমি আদিত্যর কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আদিত্য যদি 5 লাখ টাকা দিয়ে দেয় তাহলে আমি সেই টাকাটা নিয়ে মাকে ফিরিয়ে আনবো। কিন্তু তখন কি ভেবেছিলাম যে এই সব কিছু ঝিলিক করছে। কি কথা বলছে? ও সব মিথ্যে কথা বলছে। তোমরা আমার কথা বিশ্বাস করো, ও সব মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে কথা বলছো বলকি? কেন মিথ্যে কথা বলছো বলো? ও মিথ্যে বলছে, বিশ্বাস করো তোমরা, ও